আপনারা জানেন যে সকাল থেকেই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে খবরের শিরোনামে রয়েছে বরানগরে বিজেপির পার্টি অফিস ভাঙচুর এবং সেখানে ইতিমধ্যে পৌঁছেছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি। আপনারা জানেন যে আজ দুই দফায় দুই জায়গা থেকে সজল ঘোষ তিনি ভোটার ধরেন, দেখা যাচ্ছে যে সজল ঘোষ তিনি নিজে এসেছেন এবং এখানে যারা বসেছিল এখানে একটি ওয়ার রুম বানানো হয়েছিল। সেই ওয়ার রুমে ভেতরে এখানে যে দেখা যাচ্ছে যে কম্পিউটার স্ক্রিন থেকে আরম্ভ করে টিভিও সমস্ত কিছু চুরমার করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে যেটা অভিযোগ রক্তাক্ত করে দেওয়া হয়েছে সজল ঘোষের যারা এখানে নির্বাচনের দায়িত্বে রয়েছেন তাদেরকে, এবং যেটা অভিযোগ সেটা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখানে করেছেন। এবং শঙ্কর রাউত এখানকার ক্রিমিনাল, প্রধান ক্রিমিনাল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি ধরনের ঘটনা এখানে, এবং বিজেপির যে কার্যালয় সেই কার্যালয়ের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। সরাসরি সেই ছবি ঘর থেকে ওরা যখন ঢুকেছে লাস্ট রাজকুমারী স্কুলে এটা কি ভোট হচ্ছে? এটা ভোট হচ্ছে পার্টি অফিসে কি আর লোকে আনপ্ল্যান ঢোকে? পার্টি অফিসে কি আর লোকে আনপ্ল্যান ঢোকে? দেখতে পাচ্ছি দেখলাম সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, প্রচুর মানুষ রয়েছে এবং মোটরসাইকেলে করে বেশ কিছু লোকজন এসছে যারা আমরা পার্টি অফিস থেকে বেরিয়ে গেল, কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেখানে রয়েছে সেখানে কিভাবে ঘটনা কেন্দ্রীয় বাহিনী একটা বড় লোক এসছে এখানে। আমরা কিছুটা দূরে দেখেছি 100 থেকে 150 মিটার দূরে ছিল পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? আমি এখন কিছু বলবো না, পরের সময় মতো বলবো। এটা ভোট হচ্ছে না, এটা আমার ওপর হলো ঠিক আছে। এখানে যারা আমার পার্টিকর্মী আছে তাদের ওপর, হ্যাঁ, বাচ্চা ছেলেদের ওপর একটা পার্টি অফিসের ভেতরে তার সমস্ত আপনারা দেখুন, হ্যাঁ, কম্পিউটার সব ভেঙে চুরে তছনছ। অর্থাৎ শেষ দফার নির্বাচন বরানগর উপনির্বাচন, সেখানেও রক্তাক্ত হতে হলো একজনকে, এবং এই অভিযোগ কিন্তু শাসক দলের বিরুদ্ধে ইতিমধ্যে করা হচ্ছে। আরও একবার ছবিটা দেখাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দফায় দফায় যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি থেকে যেটা অভিযোগ করা হয় যে কিছুক্ষণ আগে আলমবাজারে সেখানে আক্রান্ত হয়েছিলেন সজল ঘোষ, এবং তারপর দেখা যাচ্ছে এভাবে ইলেকশন হয় না, মানুষকে এইভাবে মারবে ওরা। তৃণমূল শেষ হবে এইভাবে, এত কিছুর পরে জিতবো।